2026 ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালের বিশ্বকাপ নিয়ে আজকে আমি ইংলিশ আপনাদেরকে ওয়ার্ডগুলো শেখাবো। দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা বিশ্বকাপ আনডাউটলি, নিঃসন্দেহভাবে দ্য মোস্ট, যে সবচেয়ে প্রেস্টিজিয়াস মানে হচ্ছে সম্মানজনক ফুটবলের খুবই সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস, মানে সেটা নিঃসন্দেহে টুর্নামেন্ট মানে সেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, মানে খুবই সম্মানিত একটা হচ্ছে কি প্রেস্টিজিয়াস, সেটা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ সেট, ঠিক করা হয় টু রিটার্ন, ফিরিয়ে আনতে, ইন 2026 সালে উইথ এখানে বলা হচ্ছে উইথ দ্য গ্রাউন্ড ব্রেকিং, মানে এখানে বলা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং মানে হচ্ছে কি যুগান্তরকারী ফরম্যাট, বিন্যাস, এবং আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব স্কেল, পরিমাণ, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট ইজ ইলিস্ট্রিয়াস মানে হচ্ছে মহামান্বিত বা খুবই আশ্চর্য, হিস্টোরি মানে ইতিহাসে খুবই আনন্দদায়ক বা মহামান্বিত হতে যাচ্ছে অ্যাজ এ ফুটবল বিশ্বকাপটি, মানে 2026 সালের যে ফুটবল ওয়ার্ল্ড কাপ। এই টুর্নামেন্টটি উইল বি জয়েন্টলি, যৌথভাবে, হোস্টেড, আয়োজন করবে, বাই 3 নেশন বা 3টা জাতি, বা একটা হচ্ছে কি দ্য ইউনাইটেড স্টেট, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেক্সিকো। মানে এগুলো দ্বারা এই দেশগুলোর দ্বারা বিশ্বকাপ আয়োজন করা হবে 2026 সালে। দিস ট্রিলেটারাল মানে ত্রিপক্ষীয়, ওয়ার্ডগুলো সুন্দর এখানে। হোস্টিং আয়োজন করতেছে, নট অনলি, শুধু এরা নয়, শুধু মানে সাইনিফাইস, এটা হচ্ছে মানে সিগনিফাইস মানে চিহ্নিত করা, শুধু এই 3টা কান্ট্রি যে শুধু হোস্টিং করবে সেটা নয়। নতুন চ্যাপ্টার ইন দ্য ওয়ার্ল্ড কাপস ইভ্যালুয়েশন, এটা হচ্ছে যে 3টা কান্ট্রি প্রথম আয়োজন করতে যাচ্ছে, এটা বিশ্বের জন্য এটা কিছু নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সেটা চিহ্নিত করা হয়েছে। বাট কিন্তু অলসো এছাড়াও প্রমিসেস মানে প্রতিশ্রুতি দেয়, টু বি ট্রুলি, সত্যি বলতে, গ্লোবাল অ্যাসপেক্টেকল মানে দৃশ্য, এটা হচ্ছে অ্যাসপেক্টিক মানে দৃশ্য, মানে একটা বিশ্ব মানে সর্বপ্রথম এরকম হতে যাচ্ছে, এটা কোনো দৃশ্য হয়ে যাচ্ছে গ্লোবালি। দ্য এক্সপ্যানশন, এই যে এক্সপ্যানশন প্রসারিতকরণ, ফ্রম 32 এটা হচ্ছে অ্যাস্টাউন্ডিং বিস্ময়কর 48 পার্টিসিপেটিং। দেখেন আগে হচ্ছে 32টা দেশ পার্টিসিপেট করতো, এখন হচ্ছে কি সেটা 48টা দল এখানে কী করবে, পার্টিসিপেট করবে বা অংশগ্রহণ করবে, সেটা বোঝানো হচ্ছে। এরপর দেখেন টিম মানে দল, 48টা দল অংশগ্রহণ করবে। উইল আনডাউটলি, নিঃসন্দেহভাবে, যোগ করবে, মোর আরও এক্সাইটমেন্ট, এই যে 48টা দল করবে সেটা আরও মানে কি এক্সাইটমেন্ট হবে। অ্যান্ড ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, থ্রু কম্পিটিশন মানে প্রতিযোগিতায়, অফারিং দিবে, ওয়াইডার আরও বিস্তৃত, রেঞ্জ পরিসর, অফ ফুটবলিং মানে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে, স্টাইলস মানে যে শৈলীভাবে, অ্যান্ড ন্যাশনাল জাতীয় ন্যারেটিভ আখ্যান। দেখেন আগে 32টা হতে এখন মানে 48টা অংশগ্রহণ করবে, সেটা ফুটবলের জন্য আর নতুন একটা পরিসর, সেটা আরও মানুষকে কী করবে, আরও সুন্দর করবে। দিস মুভ, এই পদক্ষেপ, বাই দ্য ফিফা এইমস, এটা দ্বারা তৈরি করতে দ্য ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ, মোর আরও ইনক্লুসিভ আরও অন্তর্ভুক্তিমূলক, অ্যান্ড অ্যাক্সেসেবল এবং প্রাপ্য, টু নেশন দ্যাট যেটা প্রিভিয়াসলি পূর্বে ফাউন্ড পেত ইট চ্যালেঞ্জিং টু কোয়ালিফাই যোগ্যতা অর্জন, মানে যারা মানে অনেক খেলা করতো বা যোগ্যতা অর্জন করতে পারতো না, তারা উঠতে পারতো না, কিন্তু এবার তারা 48টা হওয়ার সেটা সেই মোর অপরচুনিটি ইনক্লুসিভ বা নতুন একটি ইনক্লুসিভ আনলো, অন্তর্ভুক্তি করলো, এই যে 48 কান্ট্রি, সেটা বোঝানো হচ্ছে। দ্য স্কেল পরিমাণ অফ 2026 ওয়ার্ল্ড কাপ, তো এই যে দ্য স্কেল পরিমাণ, যে 2026 সালে যে পরিমাণ বা টিমের যে পরিমাণ, ইজ ইমেন্স, এটা বিশাল আসলে, রিকোয়ারিং মানে অর্জন করতেছে, মানে এটা হচ্ছে বিশাল আসলে, রিকোয়ারিং এক্সটেন্সিভ, ব্যাপক, প্ল্যানিং অনেক পরিকল্পনা, অ্যান্ড কোঅর্ডিনেশন সমন্বয়, অ্যাক্রস জুড়ে, থ্রি বেস্ট মানে বিশাল কান্ট্রি, মানে এটা 3টা কান্ট্রি ধরে এটা পরিকল্পনা করতেছে, প্ল্যানিং করতেছে, মানে এই যে বিশাল জিনিসটা সেটা কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে কোঅর্ডিনেট করবে গেমটা, সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এই বিশাল 3টা কান্ট্রি। A total of
60 সিটিস মানে আছে 16টি শহর মিলে 11 মানে 11 ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে সেখানে কয়টা শহর থাকবে? 16 শহর মিলে খেলাগুলো অনুষ্ঠিত হবে। তার মধ্যে 11টা থাকবে হচ্ছে আমেরিকার এবং 2 ইন কানাডা, 2টা হচ্ছে কানাডায় হবে, অ্যান্ড 3টে মেক্সিকো, এবং 3টে হবে মেক্সিকোতে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। হ্যাভ বিন সিলেক্টেড, তারা হচ্ছে এটা নির্বাচিত করা হয়েছে অ্যাজ হোস্ট ভেন্যুস মানে স্থান, এই স্থানগুলো তারা কী করেছে? চিহ্নিত করেছে। দ্য সিটিজ শহরগুলোতে দ্য বোস্ট, এখানে বলা হচ্ছে এই শহরগুলো তারা কী করেছে? চিহ্নিত করেছে। বলা হচ্ছে বোস্ট স্টেট অফ দ্য আর্ট, মানে অত্যাধুনিক স্টেডিয়ামস, এই স্টেডিয়ামগুলো হবে অত্যাধুনিক হবে। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামোগুলো খুবই আধুনিক হবে। ক্যাপেবল অফ অ্যাকোমোডেটিং মানে আবাসন প্রধানগুলো সেগুলো অন্যরকম হবে। দ্য মিলিয়ন্স অফ 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 ফ্যান্স মানে এখানে মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ এখানে কি বসে খেলাগুলো মানে এনজয় করতে পারবে, ওয়াচ করতে পারবে, সেরকম ফেসিলিটি করতেছে এই আধুনিক যুগে। এক্সপেক্টেড প্রত্যাশা করেছে টু ট্রাভেল ভ্রমণ করতে ফর দ্য ইভেন্ট অনুষ্ঠানের জন্য, এগুলো মানে দেখার জন্য বা অনুষ্ঠানের জন্য এগুলো ডিজাইন করা হচ্ছে বা সাজানো হচ্ছে। লজিস্টিক্যালি এখানে বলা হচ্ছে লজিস্টিক্যালি মানে আইনগতভাবে বা নীতিগতভাবে অর্গানাইজিং মানে সংগঠিত করতেছে ম্যাচগুলো অ্যাক্রস জুড়ে শাস ওয়াইড মানে অনেক ব্যাপ্তভাবে অনেক পরিসরভাবে এটাগুলো আয়োজন করতেছে। জিওগ্রাফিক্যালি ভূগোলভাবে এরিয়া এলাকা প্রেজেন্ট উপস্থাপন করে ইউনিক, খুবই মানে ইউনিক হবে এটা। অ্যান্ড চ্যালেঞ্জিং, এটা হবে খুব চ্যালেঞ্জিং হবে, ইনক্লুডিং সহ ট্রাভেল ভ্রমণ ফর টিম দলগুলোর জন্য, অ্যান্ড সাপোর্টের জন্য। অ্যান্ড ম্যানেজিং পরিচালনা করা টাইম জোন অ্যান্ড ডিফারেন্সের পার্থক্য, মানে এটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা ইউনিক হবে। মানে এই যে আয়োজন করতেছে এদিকে করছে আসলে খুবই চ্যালেঞ্জিং আধুনিকভাবে সেটা করতেছে তারা, সেটা হচ্ছে কি সাপোর্টার জন্য সুবিধার জন্য তারা, এবং সেগুলো ম্যানেজ করার জন্য জিওগ্রাফিক্যালি বা অনেক দেশে কিন্তু অন্যরকম হয়, মানে মানে কোনো দেশে ভালোভাবে খেলতে পারে না প্লেয়াররা বা ওয়েদার গিয়ে হয়, তো সেগুলো সব কিছু কী করতেছে তারা এগুলো গিয়ে করতেছে বা তারা এগুলো ডিফারেন্সেস পার্থক্য। হাউএভার যাই হোক, দ্য হোস্ট মানে হচ্ছে কি আয়োজকরা, এটা সুন্দর একটা ওয়ার্ড, হোস্ট মানে আয়োজকরা আর ওয়েল ইকুইপড মানে সুসজ্জিত করতেছে টু হ্যান্ডেল সামলাতে ড্যাশ কমপ্লেক্সিটিস, এই যে জটিলতাগুলো সেগুলো তারা মানে কী করতেছে তারা এগুলা মানে সমাধান করে হ্যান্ডেল করার জন্য সামলাতে চেষ্টা করতেছে। প্রমিস করতেছে বা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সিমলেস মানে কুটিহীন এক্সপেরিয়েন্স ফর এভরিওয়ান, সবার জন্য আশ্বাস দিচ্ছে কোনো কিছু হবে না, ওয়েদার কোনো কিছু ঝামেলা হবে না, আপনারা খেলা দেখতে আসতে পারেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। ইনভলভ তারা মানে এরকম ইনভলভভাবে তারা সবাইকে বলতেছে। দ্য এক্সটেন্সিভ বিস্তৃত ট্রাভেল ভ্রমণ এবং ক্রস বর্ডার সীমান্ত অতিক্রম করা মুভমেন্ট, মানে এই যে মুভমেন্ট মানে হচ্ছে কি আন্দোলন বা এদিকে যদি যাওয়া মুভমেন্ট উইল অলসো এছাড়াও ক্রিয়েট তৈরি করবে আর ইউনিক কালচার সংস্কৃতি এক্সচেঞ্জ অপরচুনিটির সুযোগ, মানে গ্যালারিগুলো খেলা দেখার জন্য এগুলো খুবই ট্রাভেলের জন্য যারা যাবে তার জন্য খুবই আকর্ষণীয় ডিজাইন করা হবে, কোনো জনের সমস্যা হবে না। ফর ফ্যান্স ভক্তদের জন্য অনুমতি দিয়ে দেন তাদেরকে টু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করতে ডাইভার্স বিভিন্ন ট্র্যাডিশন ঐতিহ্য অ্যান্ড হসপিটালিটি আপ্যায়ন অফ নর্থ আমেরিকা উত্তর আমেরিকা, এই যে উত্তর আমেরিকা যে খেলাটা হচ্ছে মানে তাদের সব ধরনের সুবিধাগুলো দেওয়া হবে। এই যে ওয়ার্ডগুলো দেখেন হসপিটালিটি আতিথেয়তা বা এটা হচ্ছে অতিথিয়তা বা যারা যাবে তাদেরকে সম্মান দেখানো সেরকম বলা হচ্ছে। এরপর দেখেন কি বলা হচ্ছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ফর 2020 মানে 26 ইজ দ্য এক্সপ্যানশন মানে প্রসারিতকরণ অফ দ্য টুর্নামেন্ট, মানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে এরকম হতো না, কারণ হচ্ছে 3টা কান্ট্রিতে হচ্ছে তো মানে ওয়েদারগুলো একটু এদিক ওদিক হতে পারে, সেজন্য বলতেছে আশ্বাস দিচ্ছে। 40 years 48 দল দিস নিউ ফরম্যাট উইল সি দেখবে দ্য টিমস ডিভাইডেড বিভক্ত ইনটু 12 গ্রুপ, মানে 12টা গ্রুপে এটা কি ডিভাইড করা হবে অফ 4 টিমস ইচ, মানে প্রতিটা করে দলের 4টি করে থাকবে। দ্য টপ 2 মানে যে শীর্ষদের দূরে থাকবে টিমস ফ্রম দ্য ইচ গ্রুপ, মানে প্রত্যেক গ্রুপে 2টা দল কী থাকবে উজ্জ্ব থাকবে বা সবার উপরে থাকবে সেটা বলা হচ্ছে। অ্যান্ড দ্য 8টি ব্যাচ সেরা থার্ড প্লেস তৃতীয় স্থান অধিকারী টিমস উইল প্রসিড এগিয়ে যাবে টু নিউ ইন্ট্রোডিউস, মানে এটা হচ্ছে তাদেরকে 3টা নেবে বা 3টা দল এগিয়ে যাবে সেটা বলা হচ্ছে। রাউন্ড অফ 32
দিস ইনক্রিজ বৃদ্ধি করবে দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস, এটার উপর ইয়ে করে টোটাল ম্যাচ